লোগেন পল চলে গেল এলিমিনেশন চেম্বারে। সিএম পাঙ্ক ছাড়বে না জন সিনাকেও। সো গাইজ, আজকের মানডে নাইট ট্র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের শো এর শুরুতে জে উসো রিংয়ে আসে। সে আসার পরে অডিয়েন্সরা তাকে বরাবরের মতোই অনেক চেয়ার করছিল এবং কি যখনই তার মিউজিক শেষ হয়ে যায় আরেকবার মিউজিক হিট করার কথা বলছিল তারা। তাই জে উসো তাদের কথা রাখে এবং কি আরেকবার মিউজিক হিট করা হয়। কিন্তু এইবার যখন মিউজিক হিট হয় তখন পিছন থেকে গুন্থার জে উসোর উপর অ্যাটাক করে। গুন্থার জে উসোকে দুইটা পাওয়ার বম এবং কি স্লিপার হোল হিট করে বারবারই বলছিল আমাকে চুজ করবে না। এটা করার সময় সেখানে অনেক সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং কি গুন্থার সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু তখনই জে উসো বসে বসে অ্যানাউন্স করে আমি রেসলমেনিয়ার জন্য তোমাকেই চুজ করলাম। এটা শুনে গুন্থার অনেক রেগে যায় এবং কি সে আবারও জে উসোকে অ্যাটাক করার জন্য আসে। কিন্তু এইবার জে উসো রেডি ছিল এবং কি সে ফাইট ব্যাকও করে। সে গুন্থারকে অ্যাটাকও করে। তখনই সিকিউরিটি মেম্বাররা তাদের থামিয়ে দেয়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে জে উসো গুন্থারকে চ্যালেঞ্জ করলো। তারপর লাইরা ভলকেরিয়া ভার্সেস বেলির মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর এই ম্যাচটা ছিল কোয়ালিফাই ম্যাচ এলিমিনেশন চেম্বারের জন্য। ম্যাচের মধ্যে বেলি রোলাপ পিনের মাধ্যমে এইখানে উইন করে যায় এবং কি সে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাইও করে যায়। তারপর এজে স্টাইল রিংয়ে আসে। সে এসেই বলে 4 মাস আগে আমি এই বিল্ডিং এর মধ্যেই ইনজর্ড হয়ে পড়েছিলাম। তখন কিনা আমার ক্যারিয়ারের একটা ট্র্যাক ছিল, কিন্তু ইনজুরিটা ছিল আমার ক্যারিয়ার শেষ করার মতো। বাট আমি আবারও রিকভারি করেছি। আই অ্যাম ব্যাক। তখনই সেখানে ডমিনিক মিস্টিরিও এবং কার্লিটো চলে আসে। তারা আসার পরে অডিয়েন্সরা তাদের অনেক বু করছিল এবং কি তাদের কিছু বলতেই দিচ্ছিল না, যেটা দেখে এজে স্টাইলও হেসে দেয়। লাস্টে এজে স্টাইল বলে এদের কিছু বলতে দাও। এইটা আবার কেমন জাজমেন্ট ডে? আমি তো ভালো মতন এদের চিনিই না। তোমাদের মাঝে তো ড্যানিয়াম প্রিস্ট এবং রিয়া রিপ্লিও নেই, এবং ফিন বেলারই বা কোথায়? তারপর এজে স্টাইল কার্লেটোর ড্রেসকে নিয়ে মজা করতে থাকে এবং ডমিনিক মিস্টিরিওকে অনেক খারাপভাবে একটা কথা বলে। এটা শুনে ডমিনিক মিস্টিরিও আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে এজে স্টাইলকে অ্যাটাক করতে যায়। কিন্তু এজে স্টাইল রেডি ছিল। সে কার্লিটোকে একটা ফরনমিনাল ফোরাম সেট করে আর ততক্ষণে ডমিনিক মিস্টিরিও সেখান থেকে চলে যায়। তারপর অডিয়েন্সদের মধ্যে সেথ রোলেন্সের একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেথ রোলেন্সকে এলিমিনেশন চেম্বারকে নিয়ে জিজ্ঞেস করা হয়। সেথ রোলেন্স বলে আমি অনেক ভালো মুডে আছি, কারণ আজকে গুন্থারকে চুজ করেছে জে উসো। তাই আমি যদি নেক্সট উইকে ফিন বেলারকে হারিয়ে চেম্বার ম্যাচ উইন করি তাহলে আমি কোডির পিছনে যাব, কারণ আমি ভিশনারি রেভলিউশনারি সেথ ফ্রিকিং রোলেন্স। তখনই সেখানে ফিন বেলার চলে আসে। সে এসেই বলে তুমি যা বলছো সব ঠিকই আছে, বাট অডিয়েন্সরা দেখতে পাচ্ছে তোমার ডাউনফল। তুমি সিএম পঙ্কের কাছে হেরেছো, তুমি রয়্যাল রম্বলে তোমার কন্ট্রোল হারিয়েছো। এইসব হওয়ার পরও তুমি ভাবছো তুমি আমাকে হারিয়ে তুমি চেম্বারে যাবে আর যাওয়ার পর তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা তোমার ডাউনফলেরই একটা পার্ট। সেথ রোলেন্স বলে তোমার এমনটা মনে হয়? হ্যাঁ, এটা ঠিক। তোমার সাথে আমার অনেক দিনের হিসাব রয়েছে এবং কি তোমার সাথে আমার অনেক হিস্টোরিও রয়েছে। বাট নেক্সট উইক তোমাকে আমি হারিয়ে আমার আর সিএম পঙ্কের আনফিনিশ বিজনেসটি আমি শেষ করব। তারপর আমরা ব্যাক স্টেজে অ্যাডম পিয়ার্স এবং এজে স্টাইলকে দেখতে পাই। সেখানে এজে স্টাইল বারবারই অ্যাডম পিয়ার্সকে বলছিল আমাকে তুমি এই ম্যাচটি দাও। এরপরই অ্যাডম পিয়ার্স বলে ঠিক আছে, নেক্সট উইক এজে স্টাইল ভার্সেস ডমিনিক মিস্টিরিওর ম্যাচ ফাইনাল করে দিলাম। তখনই সেখান থেকে অ্যাডম পিয়ার্স চলে যায় আর সেখানে ব্রন ব্রেকার চলে আসে। তারপরে আমরা ব্রন ব্রেকার এবং এজে স্টাইলের মধ্যে একটা ফেস অপও দেখতে পাই। আর গাইস, রিউমার অনুযায়ী খুব তাড়াতাড়ি কিন্তু এজে স্টাইলই ব্রন ব্রেকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। তারপর ওয়ার রাইডার্স ভার্সেস আমেরিকান মেডের মধ্যে একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের মধ্যে আমেরিকান মেডরা যখনই হেরে যাবে তখনই তারা টাইটেল দিয়ে ওয়ার রাইডার্সের উপর অ্যাটাক করে দেয়, আর যার কারণে ডিসকোয়ালিফিকেশনের কারণে এই ম্যাচটি শেষ হয়ে যায়। তারপর সিএম পাঙ্ক রিংয়ে আসে। সে এসেই বলে আমি রয়্যাল রম্বল উইন করতে পারিনি। সামটাইম আমি অনেক বেশি কথা বলি, আমি তাও হতাশ হইনি। আমার গোল এখনো রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করা। তাই আমি জানি কোডি আজকে এখানে নেই। আমি তোমাকে বলতে চাই আমি এলিমিনেশন চেম্বারে যাওয়ার জন্য কোয়ালিফাই করেছি আর আমি উইন করব এলিমিনেশন চেম্বার। এখন অনেকেই হতাশ হবে জন সিনার জন্য। আমি জানি সে একজন লেজেন্ড, বাট এলিমিনেশন চেম্বারে আমি কাউকে ছাড় দেব না। সেইখানে আমি জন সিনাকেও বিট করব। তারপর আমি কোডি রোডসের জন্যই আসবো। এরপর আমি বলতে চাই গার্বেজ ড্রু ম্যাকেন্টায়ারকে নিয়ে। আমি ড্রু ম্যাকেন্টায়ারকে হেল ইন দ্য সেলে হারিয়েছি, তাহলে একবার চিন্তা করে দেখুন আমি এলিমিনেশন চেম্বারে তার সাথে কি করব। এইবার নাম আসে সেথ রোলেন্সের। আমি জানি সে ফর্মাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট এলিমিনেশন চেম্বারের শেষে আমি হ্যান্ড রাইজ করব। তখনই সেখানে লোগেন পল চলে আসে। লোগেন পল আসার পরে অডিয়েন্সরা তাকেও অনেক বেশি বু করছিল। লোগেন পল বলে তোমরা কেন সিএম পাঙ্ককে এত চেয়ার করো আর আমাকেই বা কেন এত বু করো? আমি আজকের এই মিস্টিরিওকে হারিয়ে আমি চেম্বারে যাব আর সেইখানে আমি সিএম পাঙ্ককেও এলিমিনেট করে দিব। সিএম পাঙ্ক বলে এটা তো অনেক ভালো কথা, কিন্তু তুমি আজকে চিন্তা করো 619 রে মিস্টিরিওকে নিয়ে। যদি আজকে তুমি রে মিস্টিরিওকে হারাতে পারো তারপর আমি তোমাকে এলিমিনেশন চেম্বারে ঘুম পাড়িয়ে দিব। তখনই সেখানে রে মিস্টিরিও চলে আসে আর লোগেন পল ভার্সেস রে মিস্টিরিওর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ ছিল, কিন্তু ম্যাচের মধ্যে একটি সময় রে মিস্টিরিও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। রে মিস্টিরিও একটা মুনসল হিট করে, কিন্তু গাইস এই মুভগুলো দেখার মতো ছিল। এই বয়সেও যে রে মিস্টিরিও এরকম মুভ করতে পারবে সেটা কিন্তু সত্যি প্রশংসা করার মতো। লাস্টে রে মিস্টিরিও একটা 619 হিট করতে চায়, কিন্তু তখনই সেটাকে লোগেন পল বিগ বুটে কাউন্টার করে দেয় আর লোগেন পল তার ফিনিশার হিট করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু লোগেন পল কোয়ালিফাই করে গেল এলিমিনেশন চেম্বারের জন্য। এরপরে কিন্তু আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং
আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন।